কি ভালোবাসি ভালোবাসি লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, আমি যে আপনাকে ভালোবাসি না এটা আপনি বুঝেন না? জোর করে ভালোবাসা আদায় করবেন? আমি তোমার জোর করেই ভালোবাসবো, প্রয়োজনে এখান থেকে তুলে নিয়ে যাবো, নাহলে কিডন্যাপ করবো। কি সাকিব, তুমি হাই, এমনি এখানে আসলাম আর কি। তুমি এখান দিয়ে আসছো? দশটা কেন ধর। অনেক সম্মানিত লোক স্যার, যাদের জন্য আমার বাবার চাকরি চলে গেছে, সাথীর বাবার ট্রান্সফার হয়ে গেছে, তারাই তো, তাই না স্যার? হ্যাঁ গেছে গেছে, তাতে কি হয়েছে? কি করবা তোমরা, আবার কি করবা? ফাঁসিতে ঝোলাবো। আপনি শান্তর প্রেমে তো ভালোই হেল্প করছেন, আমার ভাই এত কেন শত্রুতা? আমি আপনার সাথে শত্রুতা করলে আপনি এখানে থাকতে পারতেন? সামথিং সামথিং। কে বলেছে আমি এত সুন্দর? পুরো রাজশাহীবাসী কালকে আমাকে বলেছে যে রাজশাহীর সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে দীপ্তি। আচ্ছা তুই ওদের সাথে সব ঠিক করে নে, কি বলতে চাই শোন। কি বলতে চাই আমি জানি। তোর কি মনে হয় ওরা এখানে কেন আসছে আমি কিছু জানি না, কিছুই বুঝি না? শান্ত, তোর অনেক ফাইজলে আমি সহ্য করছি, আর না আমি আর আগের সাকিব নাই, তুই ক্যাম্পাস থেকে বের হবি। নাজিয়া হত্যার বিচার এখনো হয়নি, তুই কি জানিস? আমার এগুলো কিচ্ছু জানার দরকার নাই ভাই, আমি কোনো কিচ্ছু জানতে চাই না। তোরা এখন যা যা, তোরা চলে গেলে আমি খুশি হব। শান্তকে নাজিয়া হত্যা মামলার আসামি করা হয়েছে, এটা কি তুই জানিস? না, আমার জানার দরকার নাই। আমার জীবন যে হুমকির মুখে আছে এটা কি তুই জানিস? না, আমার জানার দরকার নাই। আমাদের প্রাণপ্রিয় বন্ধু মিরাজ যে মারা গেছে এটাও তো জানার দরকার নেই? রাখো 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 রাখো। আচ্ছা তুই স্কুলের সামনে আসলি কেন? তুই এখন স্কুলের ভিতর যে কি করবি বুঝলাম না তো। সমস্যার শুরুটা স্কুল থেকেই, তাই সমাধানটা স্কুল থেকেই শুরু হবে। হঠাৎ তোরা স্কুলে আসলি কেন? স্কুলে কি করবি? প্ল্যানটা আমাকেও বল। তেমন কিছুই না, আমার প্রিয় শিক্ষক খায়রুল স্যারের কথা অনেকদিন পর মনে পড়লো তো, তাই স্যারের সঙ্গে একটু দেখা করতে আসলাম। শোন, এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আগুনে ঘি ঢেলে দেওয়া, আর ঘি ঢাললেই নাজিয়ার হত্যাকারীরা ফুসলে উঠবে, একটা ঝামেলা বাঁধবে। আর আমি চাই ঝামেলাটা হোক, কারণ ঝামেলা না হলে সমাধান হবে না। বুঝতে পেরেছি, আমিও এমনটাই ভাবছিলাম। এবার নাজিয়ার হত্যাকারীদের বসে থাকতে দিব না, আর মিরাজের খুনের রহস্য আমাদের বের করতে হবে। তাহলে এই মালটার তো এখানে কোনো কাজ নেই। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখন আসতে পারেন। আরে আমি তো সালামই দিলাম না, ওয়ালাইকুম আসসালাম কোত্থেকে আসে? আর আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। কেমন হেল্প? সাংবাদিকতা করে আমি পত্রিকায় আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আর্টিকেলস লিখবো, নাজিয়া হত্যা নিয়ে লিখবো। লেখা লাগবে না আপনার, আপনি এখন আসতে পারেন। এসবের মধ্যে পড়ে নিজেকে বিপদে ফেলবেন না। বিপদ কোনো বিষয় না, সাংবাদিকতা অনেক রিস্ক একটা প্রফেশন, ইউ নো। আমার এত জানা লাগবে না, এখন আমরা আমাদের স্কুলের ভেতর যাব, সো এখানে আপনার কোনো কাজ নেই, আপনি আসতে পারেন। সাথী না থাক, হাসান ভাই আপনাকে থাকতে হবে, আপনার প্রয়োজন আছে। আপনি এখানে ওয়েট করতে থাকেন, আমরা আসতেছি। ওকে, এই চল।
হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার মুরগি তো স্কুলে ঢুকছে ভাই, আপনি কয়েকজনকে পাঠিয়ে দেন, আমি উঠে লই। কাউরে পাঠাইতে হবে না, আমি নিজে আইতেছি। আপনার আসার কি দরকার, আমি তো আছি। তোর কি মনে হয় 3টা বছর আমি ওয়েট করছি ওগুলোকে সামনাসামনি কথা কওয়ার জন্য, আর আমি এই সময় ঘরে বসে থাকবো? তোরা থাক ওই জায়গায়, আমি নিজে আসতেছি। ঠিক আছে ভাই, আমি নজর রাখতেছি। স্যার, এই ফাইলটা আমাদের ফিজিক্সের স্যার দিয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আরে তোমরা আসো 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 আসো। ফারুক, ওদেরকে ভিতরে আসার পারমিশন দেওয়ার তুমি কে? স্যার আমি তো প্রধান না স্যার, ওই ওরা তো এখানকার স্টুডেন্ট ছিল আর কি, অনেকদিন পর আসছে তো তাই। আরে অনেকদিন পরে আসছে তাতে কি? তুমি জানো না ওরা ওরা নাজিয়ার খুন আসামি? হ্যাঁ, তুমি কেন বললো ওদেরকে ভিতরে আসার জন্য? কে আসামি স্যার? আমি খুন করেছি? আমি খুনি নাকি সাকিব খুন করেছে? শান্তকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। চক্রান্ত করে না, নাজিয়াকে খুন করেছে এই শান্ত, আর শান্তকে সহযোগিতা করেছো তোমরা। তোমরা সবাই আসামি। আপনি কি করে জানলেন স্যার? কি জানলাম? ওই যে শান্তই নাজিয়াকে হত্যা করেছে, সেটা আপনি কি করে জানলেন? আপনি কি খুনও দেখেছেন, নাকি খুন করানোর সময় খুনিদের পিছনে ছিলেন? কোনটা স্যার? এই ফারুক, ওরা কি বলছে এসব? ঠিকই বলেছি স্যার। হ্যাঁ, একদম ঠিক বলছি। আপনি যদি শান্তকে খুন করতে নাই দেখেন, তাহলে শিওর হলেন কিভাবে যে শান্ত খুনটা করেছে? কে খুন করেছে সেটার বিচার আইন আদালত করবে, আপনি না স্যার। ও, আপনি জানেন কে করেছে? তাহলে আপনি বলুন তো কে খুন করেছে? যারা আপনাকে হেড স্যার বানাইছে তারাই নাজিয়াকে খুন করেছে। এই শান্ত, এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। উল্টাপাল্টা কথা বলার জন্য কিন্তু তোর আজকে এই অবস্থা। তুই জানিস কাদের বিরুদ্ধে কথা বলতেছিস? তারা হচ্ছে এই সমাজের সম্মানিত ব্যক্তি, কথাটা তোমরা ভুলে যেও না। অনেক সম্মানিত লোক স্যার, যাদের জন্য আমার বাবার চাকরি চলে গেছে, সাথীর বাবার ট্রান্সফার হয়ে গেছে, তারাই তো, তাই না স্যার? হ্যাঁ গেছে, গেছে, তাতে কি হয়েছে? কি করবা তোমরা, আবার কি করবা? ফাঁসিতে ঝোলাবো। আমরা এবার আটঘাট বেঁধে নেমেছি। নাজিয়া হত্যার খুনিকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত আমরা পিছু হচ্ছি না। সাথে শোনো বাবা, আমার কথা শোনো। তোমরা এইসব ঝামেলার ভিতরে এখন জড়িও না। হ্যাঁ, ছোট মানুষ তো, এসব তোমরা বোঝো না। যাও তোমরা যার যার বাড়ি ফিরে যাও, যাও। আমরা কোথাও ফিরছি না, যতক্ষণ না পর্যন্ত নাজিয়া হত্যার বিচার হচ্ছে আমরা কেউ বাসায় ফিরছি না। সাকিব, মিরাজের কি অবস্থা হয়েছে জানো তো? ওই একই রকম অবস্থা কিন্তু তোমাদের সবার হবে। মিরাজের কি হয়েছিল স্যার আপনি জানেন? স্যার বলেন। না না না, আমি কিছু জানি না। তবে কেন আপনি মিরাজের কথা বলে হুমকি দিলেন? হ্যাঁ, মিরাজকে হত্যা করেছে তাই না? এবার সবার বিচার হবে। আমি চলে আসছি না স্যার, আপনার চাকরি যাত্রাদের বলে দিন। ওকে, ওয়েট, তোমাদের কি হয় এবার বুঝবা। স্যার স্যার থাক, বাদ দেন স্যার, পোলাপান মানুষ তো, মানে ওরা কম বোঝে। এই দাও, তোমরা দাও, স্কুল দেখেছো না, যাও চলে যাও, যাও। না, ওরা বাসায় যাবে না, ওরা আমার বাসাতে থাকবে। দুজন বন্ধু তো অলরেডি মারা গেছে, 3 জন আর বেঁচে থেকে কোনো লাভ নেই। এবার ডু অর ডাই খেলা হবে, হয় আমরা বাসবো নইলে আপনারা। কাউন্টডাউন শুরু হয়ে গেছে স্যার। টিকটক টিকটক, এবার নিজেদের বাঁচান। এই চল। ফারুক, এখন আমি কি করব? আপনি কি স্যার বলছি কি, মানে ওরা তো পোলাপান মানুষ তাই না? আপনি ওই এমপি স্যারকে ফোন দিন না। এমপি স্যারকে ফোন দিলে এমপি স্যার যদি আবার ওদের খুন করে ফেলে। হ্যাঁ, এটা ভালো বলেছ ফারুক। তোমার এরকম গোবর মার্কা মাথা থেকে আমাকে একটা সাজেস্ট করো, এমপি স্যারকে ফোন দিব না? তোমার ব্যবস্থা আমি পরে করতেছি, আগে এমপি সাহেবের সাথে কথা বলে নিই।
স্যার সালাম আলাইকুম স্যার। স্যার সাথী, সাকিব, শান্ত ওরা তো ব্যাক করেছে স্যার। ভাই আপনার মুরগি তো ওইদিকে গেছে স্কুলে, আর নতুন মালটা দেখেন ওই যে পিছিয়ে খাড়ায় আছে। ভাই সাথে আইতাছে। কেমন আছো সাথী তুমি? আমি তোমার অনেকদিন খুঁজছি। চলো তোমার সাথে আমার একটু কথা আছে। যা বলার এখানেই বলেন। এই তুমি আমার চিনো না, আমার সাথে কোনো বেয়াদবি করা যায় না। সাথী চলো। ও তো ঠিকই বলেছে, আমি আপনার সাথে কোথায় যাব? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। ভালোবাসা? এই 3 বছর ধরে ভালোবাসা কোথায় ছিল? নাজিয়া হত্যা মামলায় তো নিজেকে বিদেশে লুকিয়ে রেখেছিলেন। ভাই আমি নাজিয়ার হত্যা করি নাই। তবে বিদেশে পালিয়ে গেলেন কেন? আর আপনি হত্যা করেছেন কি করেননি সেটা তো দেখবে আইন আদালত। আদালত তো দেখতেছে আমি নির্দোষ। আপনি নির্দোষ হলে দোষীটা কে? এই যে শান্ত, শান্তর নামও তো কেস ফাইলে আছে। আমি নাজিয়াকে হত্যা করতে যাবো না, নাজিয়া আমার বন্ধু ছিল। তাহলে আমি কেন নাজিয়ার হত্যা করতে যাবো? নাজিয়া কি আমার শত্রু ছিল? সাথে আমি নাজিয়ার ব্যাপারে কিছুই জানি না, আমি শুধু এতটুকুই জানি আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। কি ভালোবাসি ভালোবাসি লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, আমি যে আপনাকে ভালোবাসি না এটা আপনি বুঝেন না? জোর করে ভালোবাসা আদায় করবেন? আমি তোমার জোর করেই ভালোবাসবো, প্রয়োজনে এখান থেকে তুলে নিয়ে যাবো, নাহলে কিডন্যাপ করবো। এই যে মিস্টার, আমি একজন জার্নালিস্ট, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে কিডন্যাপের কথা বলছেন, নিউজ হয়ে যাবে কিন্তু। আর আপনি যা বলছেন না, সব অলরেডি রেকর্ড করে ফেলেছি। ও, আমি তো অনেক ভয় পেয়েছি, ভয় আমার হাত পা কাঁপতেছে। আমি কোনো ভয় পাওয়ার মতো ছেলে না, আমি এই মুহূর্তে এই জায়গা থেকে সাথীরে তুলে নিয়ে যাবো, পারলে কে ঠেকাবি ঠেকা। এত সহজ না যে যা ইচ্ছা তাই করবেন। ওই আগের দিন নাই যে ফুদে উড়াই দিবেন। কি করবি তুই? আয়। আয়! আপনি আমাকে কিডন্যাপ করতে চান না? ঠিক আছে চলেন, আমাকে কিডন্যাপ করেন। মানে কি সাথী? দেখি উনি কিডন্যাপ করে কি করতে পারে। কি বললেন না কিডন্যাপ করবেন? তো চলেন। সাথে এগুলো তুই কি করছিস? আর সাথে পাগলামি করছিস কেন তুই? আমি কোনো পাগলামি করছি না, আমি যা করছি একদম ঠিক করছি। রাফসান সাহেব, আমাকে কিডন্যাপ করা হয়েছে, নিউজ করেন। সাকিব, তুই চাচ্ছিলি না একটা ঝামেলা হোক? ঝামেলা তো অলরেডি শুরু হয়ে গেছে, তোর বন্ধুকে কিডন্যাপ করা হয়েছে। ঝামেলা পাকা, বন্ধুর জন্য জীবনও দিতে পারি। মামলা কর, প্রতিশোধ নে। কি হলো, আসেন না কেন আপনি? আপনি না কিডন্যাপ করবেন, আসেন।